সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য টাকা দাবি করছেন ডাক্তাররা। এমনই এক ঘটনার সামনে এসেছে মধুপুরে। মধুপুর প্রাথমিক হাসপাতালের ডাক্তার নির্বাণ দাস, তার বিরুদ্ধে অভিযোগ সরকারি হাসপাতালে বসে তিনি সাধারণ মানুষের কাছে টাকা দাবি করছেন। এই অভিযোগ এনেছে দ্রোণ দেববর্মা নামে এক যুবক। দ্রোণ দেববর্মার অভিযোগ, তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল 4 মাসের। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মধুপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে পরীক্ষা করে বলেন গর্ভস্থ ভ্রূণের মৃত্যু হয়েছে এবং গর্ভপাত করিয়ে সেই ভ্রূণ বের করতে হবে। তার জন্য ওই চিকিৎসক দ্রোণ দেববর্মার কাছে 3000 টাকা দাবি করেন বলে অভিযোগ। ঘটনাটা হয়েছে, আমার বউর 3 মাসের প্রেগনেন্সি, হঠাৎ রক্ত আইছিল মেন্সের মতন। আমরা ডাক্তারে গেছিলাম মধুপুর হাসপাতালে। মধুপুর হাসপাতালে ডাক্তাররা কইছে সোনোগ্রাফি করাইতো, করিয়া আইনে স্যারে কইছে রিপোর্টটা খারাপ পাইছে। পাওয়ার পরে কইছে বাচ্চা ফালাইতে 3000 টাকা লাগবো। কোন ডাক্তারে কইছে? নির্বাণ ডাক্তার। তারপরে কইছে 3000 টাকা লাগবো। আমরা তো গরিব মানুষ, কেমনে দিব 3000 টাকা, এটাই ভাবতাছি আমরা। আমি জানতাম না। আমি কালকে আগরতলা 8টার দিকে বাড়িতে আসছিল রাত্রে। ওই বাড়িতে আসার সাথে সাথে খবর পাই এখানে মধুপুর হাসপাতালে আমার ছেলের বৌমাকে ডিএনসি করা হয়েছিল। ডিএনসির ব্যাপারে ডাক্তার নির্মাণ 3000 টাকা রাখা হয়েছিল। এইভাবে সরকার সংস্থার হিসাবে এইসব গরিব লোকের কাছে 3000 টাকা 2000 মধুপুর হাসপাতালে স্বাস্থ্য কেন্দ্র থেকে উপস্বাস্থ্য কেন্দ্র সব দিয়ে দেখানো হয়েছে, কাগজপত্র সব দিয়ে রেডি আছে। বিনামূল্যে সবকিছু করা হবে বলে এই চিকিৎসা চলেছিল। এখানে গতকালকে শুনেছি 3000 টাকা রাখা দিয়েছে। কে রেখেছে 3000 টাকা? এটা নির্মাণ ডাক্তারবাবু। এদিকে রাজ্যের চিকিৎসকরা নিরাপত্তার কথা বলছেন, অন্যদিকে তারা সরকারি হাসপাতালে বসে সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করছেন বলে অভিযোগ উঠছে। গত সপ্তাহে আগরতলার চিকিৎসকরা যখন হঠাৎ আন্দোলন শুরু করেন, তখন একটা কথা খুব তুলে ধরছিলেন চিকিৎসকরা, সেটি হলো সেবা। তারা সেবা করছেন সমাজের, আর সমাজ তাদের সঙ্গে যথেচ্ছ ব্যবহার করছে। মধুপুর প্রাথমিক হাসপাতালের ডাক্তার নির্বাণ দাসের সেবায় ক্ষুব্ধ গরিব মানুষ। রাজ্যের বিপ্লব সরকার এর বিহিত করবেন কি? ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।